আসসালামু আলাইকুম। দেখো আজকে সুন্দর একটি গল্প দিয়ে তোমাদের কোন বলা সুন্দর করে শিখে দেব। যে তোমরা প্রায় কোন বলতে ভুল করো, যে কোন বলতে পারো। অনেক স্টুডেন্ট আছে, মনে করো যে 100 জন ছাত্রের ভিতরে মনে হয় 80 জন ছাত্র এই কোন বলতে ভুল করবে, ঠিক আছে, আর 20 জন হয়তো তারা পারবে। যাই হোক, না পারাদের, না বলাদের, না বোঝাদের আমি আজকে বুঝিয়ে দিতে চাই। বন্ধুরা তোমরা একটু আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবা, পাশে থাকবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে গণিত বিষয়ে জ্যামিতি যতগুলা মানে প্রবলেম আছে আমি একটু তোমাদের শিখে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমরা একটু আমাকে হেল্প করবা, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, চলে যাওয়া যাক মূল অপশনে। যে এখানে নাম দিয়েছি এ, এই জয়েন্টার এখানে নাম দিয়েছি বি, এখানে দিয়েছি ও, এখানে দিয়েছি বি, এখানে আছে সি, এখানে আছে ডি, এখানে আছে এফ। এখন কথা হচ্ছে যে তোমরা মনে করো আমি কাউরে বলতে দিলাম যে এই কোনটাকে কিভাবে বলবা, ঠিক আছে, এই কোনটাকে কিভাবে বলবা। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, মাথায় যদি বুদ্ধি থাকে আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবা। মনে করো তোমার ডার্লিং এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। বুঝছো কিন্তু বিষয়টা? হ্যাঁ, যে এখানে তোমার ডার্লিং দাঁড়িয়ে আছে আর এখানে তুমি দাঁড়িয়ে আছো। তো মনে করো এখানে পুকুর, ঠিক আছে, এখানে পুকুর, এখান থেকে যাইতে ভিজে যাবা, ঠিক আছে। তাহলে তুমি কোত্থেকে যাবা? তুমি যাইতে চাও এই তোমার ডার্লিং এর কাছে, ঠিক আছে, যে এখানে যেতে চাও। তাহলে কি করতে হবে? প্রথমে তোমাদের বন্ধুরা সি থেকে তোমাদের প্রথমে এই ওতে যেতে হবে, ঠিক আছে। তারপরে ও থেকে এতে গেলেই তোমরা দুজনে একসাথে হতে পারবা। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, ঠিক আছে। অথবা তোমার ডার্লিং এ যদি তোমার কাছে আসতে চাই, এই তোমার কাছে আসতে চাই, তাহলে কি করতে হবে? এখান দিয়ে আসলে কি হবে? মনে করো যে পুকুরে পরে ভিজে যাবা, তখন কি করতে হবে? এ থেকে প্রথমে ওতে আসতে হবে, তারপরে তোমার কাছে আসতে পারবে। তখন আর তোমরা ভিজে গেলা না, পোশাক পাতি নষ্ট হলো না, ঠিক আছে বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করো, মজা করে শিখবা, কোনো দিন ভুলবা না ইনশাল্লাহ। যদি আমার এই বক্তব্যটা সুন্দর করে শুনে থাকো, কোনো দিনও ভুল করবা না। আর কি কোন বলতে যে তোমরা ভুল করো এই জিনিসটা আর কখনো করবা না। তাহলে এবার দেখো যে প্রথমে মনে করো তুমি এই এর কাছে চলে যাবা, ঠিক আছে, সি থেকে এর কাছে চলে যাবা। এখন কথা হচ্ছে যে এই দিক দিয়ে যাইতে তুমি ভিজে যাবা, এখানে মনে করো পুকুর আছে, ঠিক আছে। তখন আমরা কি করবো? এই আইল দিয়ে চলে যাব, সি থেকে প্রথমে ওতে যাব, ও থেকে তারপরে এতে আসবো। তাহলে কি হলো? দেখো সি ও এ, ওকে, এই কোণটাকেই বলা যাবে কোণ সি ও এ, ঠিক আছে বন্ধুরা? এবার কি বলছিলাম যে মনে করো তোমার ডার্লিংই তোমার কাছে আসবে, ঠিক আছে, তোমার প্রিয় তোমার কাছে আসতে চায়, তখন এখান থেকে আসতে ও তো ভিজে যাবে। তখন কি করবে? যে ও আগে এই এ থেকে ওতে আসবে, তারপরে ও থেকে সিতে আসতে পারবে। সেই জন্যে আবার এই কোণটাকেও লেখা যাবে যে কোণটার চিহ্ন এরকম, যে প্রথমে কি হবে? যে এই এ থেকে, আচ্ছা তোমাদের আরো ভালো করে বুঝে দিই। মনে করো যে প্রথমে এ থেকে কোথায় চলে যাবে? ওতে চলে যাবে, তারপরে চলে আসবে সিতে, কি তখন কিন্তু ও ভিজবে না, একদম সুন্দরভাবে তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করো। সেই জন্য এই কোণটাকে দুইভাবে বলা যায়, হয় কোণ সি ও এ, অথবা কোণ এ ও সি। এখন যেখানে কোণ উৎপন্ন হয়েছে, কানি তোমরা কুলফি মালাই খাও না, কোণের ভিতরে কুলফি মালাই খাও, তো এই যে এরকম কোণের ভিতরে কুলফি মালাই খাও, তে আবার যে ঝালমুড়ি খাও, সেই কোণে হচ্ছে এই যে এইটার মতোই কিন্তু দেখতে, দেখো এইটুকুই, ঠিক আছে। দেখো এই যে এরকম ধরা যাবে। এখন কথা হচ্ছে তাহলে এই কোণটাকে দুইভাবে বলা যায়, যে এখানে থেকে অর্থাৎ সি ও এ, আবার কি এ ও সি। দেখো অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন করেছে ওই অক্ষরটা মাঝখানে থাকে, ঠিক আছে, ওই অক্ষরটা কিন্তু মাঝখানে থাকে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। তাহলে এখন তোমাদের কাছে কোশ্চেন থাকবে, আমরা এই যে এই কোণটাকে কিভাবে বলবো, তোমরা আমার পেজে সুন্দর করে সবাই লিখে দিবা। এই কোণটাকে কিভাবে বলবো, তারপরে এই কোণটাকে কিভাবে বলবো, তারপরে এই কোণটাকে কিভাবে বলবো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে অপশন থাকবে। তারপরে আবার এই কোণটাকে কিভাবে বলবো, আবার এই কোণটাকে কিভাবে বলবো, ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আবার এই কোণটাকে তোমরা কিভাবে বলবা, ঠিক আছে, এটা একই কথা। আচ্ছা যাই হোক, এটা দিলাম না। তোমরা এই কয়টা কোণ আমাকে লিখে সুন্দর করে কমেন্টে জানিয়ে দেবা যে স্যার এই কোণগুলাকে এইভাবে বলা যায়, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরটা দেখে স্যাটিসফ্যাকশনে থাকবো যে হ্যাঁ তোমরা একটু বুঝতে পারছো, ঠিক আছে বন্ধুরা? ওকে, আল্লাহ হাফেজ।